কৃষাণু একটু আগে শুভেন্দু অধিকারী যেটা বললেন, সজলদা যেটা বললেন যে সংসদে যখন এই সাসপেনশন হয়েছে তাই নিয়ে যখন এত গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে, বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না, মানুষের কথা কে বলবে, এটা যখন তোমরা বলছো তখন এখানে বিধানসভায় কি হচ্ছে তার প্রশ্ন তুলছে। নিশ্চয়ই বিধানসভাতে তো এটা উদাহরণ সৃষ্টি করেছি আমরা যে যখন এই বছরের শুরুতে সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে অসভ্যতামি এবং মানে একটা খারাপ আচরণের জন্য বিরোধী দল নেতাকে সাসপেন্ড করা হয়, তখন তার হয়ে স্পিকারের কাছে ক্ষমা প্রার্থনা কে করেন? আমার নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওনার অনুরোধের ভিত্তিতে স্পিকার শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশনের যে সাসপেনশনটাকে সেটাকে মুকুব করে। তারপরে উনি বারংবার এই জিনিসটা করলে একটা সময়ে এটার ইমপ্লিমেন্টেশন হবেই। তো এই এক্সাম্পলটা হচ্ছে রাজ্য বিধানসভা, আমার নেতৃত্বের এটা হচ্ছে এক্সাম্পল। প্রধানমন্ত্রীকে তো সেরকম দেখিনি। এবং কি প্রিভিয়াস গ্রাউন্ড আমি বলছি, এই সরকারের সময় মানে অভাবনীয়ভাবে আমরা দেখছি সাসপেনশনের পর সাসপেনশন, বিরোধী যারা সাংসদ, এবং কীরকম দেখছি বাজেট সেশনে দেখলাম ট্রেজারি বেঞ্চ যখন বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, ট্রেজারি বেঞ্চের প্রোটেস্ট চলছে, আমাদের মানে কোনো সেখানে কথা শুনতে দেওয়া হবে না। আজকে দেখছি একের পর এক অর্ডিন্যান্সের মাধ্যমে বিল পাস হচ্ছে। বিজেপি সাংসদ মন্ত্রী তারা সংসদে দাঁড়িয়ে গালমন্দ করতে পারেন, খিস্তি খেউর করতে পারেন, জাত তুলে ধর্ম তুলে গালাগালি দিতে পারেন, এমনকি লোককে ইডি সিবিআইয়ের ভয়ও দেখাতে পারেন। রমেশ বিদুরির উদাহরণ এলো, মীনাক্ষী লেখি ওপেনলি বলেছেন আমাকে বলতে না দিলে করে। এবং এটা জানতে হবে পার্লামেন্টেরিয়ান বা সাংসদদের অধিকারের মধ্যে আছে ওয়েলে এসে বিক্ষোভ দেখানো। এটা কোনো মানে কোনো নিষিদ্ধ কাজ নয়। যেরকম তার বক্তব্য রাখার, বিরোধিতা করার, এরকম ওয়েলে নামার। এবং আমরা জানি যে নতুন পার্লামেন্টের যে আর্কিটেকচার, নতুন পার্লামেন্টের যে আগের পার্লামেন্টে যেভাবে এসে ফ্লোরে আসার যে যতটা গ্যাপ থাকতো, এই পার্লামেন্টে গ্যাপটা কম, কেউ গেলে তাকে সাসপেন্ড করে দিচ্ছে। এবার আসি যে এবার এবার বিষয়টা হচ্ছে যে এই বিজেপি সরকারে 2001 সালের যদি উদাহরণ দিই, একটা পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল, দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছিলেন, হোম মিনিস্টার বক্তব্য রেখেছিলেন, সংসদদের পুরো তথ্য জানিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কাদেরকে। এখন সেইখানে বিজেপি নিজের উদাহরণটা আমি 1974 সাল বা 77 সালে বলছি। দেখুন, সিপিএম এর নেতারা অন্য কিছু না হলেও ওনারা দূরদর্শী বটে। যারা বিধানসভা ভেঙে দিল, চুরমার করে দিল, টিভিতে দেখালো, সমস্ত কিছু হলো, তৃণমূলীরা যারা ভাঙলো, তাদের বিরুদ্ধে সিপিএম কি ব্যবস্থা নিয়েছিল? কারণ তারা এত দূরদর্শী ছিল, জানতো ওরা ভবিষ্যতে আইএনডিআই এ জোট করতে হবে। যারা নিজেরা বিধানসভা ভেঙে পার্লামেন্টে গেছে, সম্ভবত কাকুলি দিও সেই সময় বোধহয় বিধায়ক ছিলেন, আমার ভুল হতে পারে, তৃণমূলে ছিলাম, ভাঙচুরে তো ছিলাম। আমি একটা কথা বলি, মধ্যপ্রদেশ বিধানসভা হয়ে গেল থেকে। আরে ভাই, তুমি নিজের রাজ্যের কথা বলো না, আবার আমি দাঁড়াও না, আরে বলো না। এইরকম ভাবে এইরকম ভাবে সংবিধান বুকে নিয়ে বিধানসভা ঘুরে ঘুরে ভাঙলো যারা, হ্যাঁ, সেখানে গালিগালাজের তো বাবা মানে তারা আজকে অন্য লোকের গালিগালাজের কথা বলে। আরে থামো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।